বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যে প্রকল্পকে বলা হয়েছিল এটাই বদলে দেবে দেশের বিদ্যুতের ভবিষ্যৎ, যে প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করবে পারমাণবিক যুগে। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি রূপপুর প্রস্তুত, নাকি বছরের পর বছর ধরে শুধু আমাদের দেখানো হয়েছে প্রস্তুতির গল্প? ২০১৭ সালে কাজ শুরু করার পর থেকেই বলা হয়েছিল ২০২২ সালের অক্টোবরেই শুরু হবে ফুয়েল লোডিং। ২০২৩ সালের অক্টোবরের মধ্যেই জাতীয় গ্রিডে যাবে বিদ্যুৎ, কিন্তু সেই সময় পেরিয়ে গেছে অনেক আগে। তারপর ২০২৪, ২০২৫ গেল, এখন চলছে ২০২৬ সাল। একের পর এক নতুন তারিখ ঘোষণা করা হয়েছে, অন্তত ৫ বার বলা হয়েছে এবারই শুরু হচ্ছে। কিন্তু কেন বারবার পিছিয়ে যাচ্ছে প্রকল্প? রিচ বাংলার হাতে আসা নথি বলছে প্রকল্পের ভেতরে রয়েছে ভয়ঙ্কর কিছু বাস্তবতা। সবচেয়ে গুরুতর অভিযোগ, এখনও নেই গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রাংশ, বিশেষ করে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা, সরবরাহ সংকট এসবকেই দায়ী করা হচ্ছে এর পেছনে। আর সেই শূন্যতা পূরণে আনা হয়েছে বিকল্প যন্ত্রপাতি। অভিযোগ আছে সেগুলোর কিছু এসেছে চীন ও ভারত থেকে, কিন্তু সেগুলোর মান নিয়ে প্রশ্ন রয়েছে। পরীক্ষায় বারবার সেগুলো ব্যর্থ হয়েছে। তাহলে কি এমন একটি প্রকল্প যেখানে একটি ছোট ভুলও হতে পারে ভয়াবহ, সেখানে আপোস করা হয়েছে নিরাপত্তার প্রশ্নে? চেরনোবিল, ফুকুশিমা এই নামগুলোই মনে করিয়ে দেয় পারমাণবিক দুর্ঘটনা কখনোই আর ৮-১০টা দুর্ঘটনার মতো নয়। প্রকল্পে ফুয়েল লোডিংয়ের আগে যেখানে ১,৭৪৬টি বেশি পরীক্ষা হওয়ার কথা, সেখানে ৫ বছরে হয়েছে মাত্র ২৪০টি। অথচ কয়েক মাসের মধ্যেই দাবি করা হয়েছে শেষ হয়ে গেছে প্রায় ১,৯১৯টি পরীক্ষা। এটা কিভাবে সম্ভব? পরীক্ষাগুলো কি সত্যিই হয়েছে, নাকি শুধু কাগজে কলমে দেখানো হয়েছে? শুধু তাই নয়, এখনও পুরোপুরি চালু নয় জরুরি নিরাপত্তা ব্যবস্থা, রেডিয়েশন মনিটরিং সিস্টেম, ফায়ার ডিটেকশন সিস্টেম, এমনকি দুর্ঘটনার সময় জনগণকে সতর্ক করার অফসাইট ওয়ার্নিং সিস্টেমও। তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে কি হবে? মানুষকে সরাবে কে? সতর্ক করবে কিভাবে? ২ ইউনিট বিশিষ্ট ২,০০০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় সাধারণত ৫ থেকে ৭ বিলিয়ন ডলার হতে পারে। সেই অনুপাতে এই প্রকল্পের ব্যয় সর্বোচ্চ ৭.২ বিলিয়ন ডলার হওয়ার কথা, কিন্তু নথি অনুযায়ী রূপপুরের নির্মাণ ব্যয় ১২.৬৫ বিলিয়ন ডলার, আর প্রস্তুতিমূলক কাজসহ মোট ব্যয় ১৩.১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২,০০০ মেগাওয়াটের বদলে ২৪০০ মেগাওয়াট এবং ১৩.১৬ বিলিয়ন ডলারের চুক্তিমূল্য নির্ধারণের পক্ষে পাওয়া যায়নি কোনো ওয়ার্কিং পেপার। প্রকল্পটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ড মোহাম্মদ জাহিদুল হাসান এই চুক্তির একজন নেগোশিয়েটর ছিলেন বলে জানা গিয়েছে। এর মাঝেই ডলারের মূল্য বৃদ্ধিতে প্রকল্পের ব্যয় ২৬,০০০ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১,৩৮,০০০ কোটি টাকায়। অথচ আন্তর্জাতিক মান অনুযায়ী এই ধরনের প্রকল্পের খরচ হওয়ার কথা ছিল এর অনেক কম। এই বিপুল পরিমাণ মূল্য বৃদ্ধি হল যাদের গাফিলতির ফলে। তাদের কথা, তাদের কর্মকাণ্ডের কথা কি কখনো প্রকাশ্যে আসবে? বাংলাদেশে বিদ্যুতের বিকল্প উৎস অনুসন্ধানের কথা উঠে আসে নিয়মিতই। রূপপুর কি সেই বিকল্প হয়ে ওঠার পর্যায়ে পৌঁছাতে পেরেছে? সামগ্রিক অনুসন্ধান ও গবেষণা নেতিবাচক উত্তরই দিচ্ছে। কেন নিরাপত্তার সকল চেকলিস্ট পূরণ করে এতদিনেও জাতীয় গ্রিডে যুক্ত হতে পারল না রূপপুর? আর এটা সম্ভব হবেই বা কবে? এই যে এতদিনেও হলো না, এর পেছনে দায় কাদের? তারা কি জবাবদিহিতার আওতায় আসবে? প্রকল্প শুরুর পর থেকে এখন পর্যন্ত দুটি ভিন্ন সরকার পেরিয়ে তৃতীয় সরকার এলেও পেছনের মানুষগুলো আজও বদলাননি। তাদের খুঁটির জোর কোথায়? কেন এত অনিয়ম, অভিযোগ, স্বেচ্ছাচার আর অর্থের অপচয়ের পরও তাদের কেন জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হলো না? প্রশ্ন থেকেই যায়।